খাবারের খোঁজে লোকালয়ে হাতির দল, নালায় পড়ে মৃত্যু হস্তি শাবকের। খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল। এরপর লোকালয়ে নালায় পড়ে মৃত্যু হলো একটি হস্তি শাবকের। ডুয়ার্সের মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর সংলগ্ন নিজামবাড়ি এলাকার ঘটনা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে শাবক সহ 30 থেকে 35টি হাতির একটি দল ঢুকে পড়ে নেপচাপুর চা বাগান সংলগ্ন নিজামবাড়ি এলাকার ধানক্ষেত সহ বীজতলায় তাণ্ডব চালায় হাতির দলটি, যে কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন ধান চাষিরা। এরপর হাতির দলটি চা বাগান পেরিয়ে জঙ্গলে ফেরার পথে একটি শাবক বাগানের নালায় পড়ে যায়। হাতির দলটি সেই শাবকটিকে উদ্ধার করার চেষ্টা করে, আর নালা থেকে উদ্ধার করতে গিয়ে অন্যান্য হাতির পায়ের চাপে মাটি ধসে পড়ে সেই শাবক হাতির ওপরে। মাটি চাপা পড়তেই শাবকটির মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে বনকর্মীরা, কিন্তু শাবক হাতিটির পাশে রাতভর ছিল হাতির দলটি। অবশেষে বুধবার সকালে হাতির দলটিকে সেখান থেকে দূরে সরিয়ে মৃত হাতি শাবকটিকে উদ্ধার করা হয়। শাবকটিকে নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে ময়না তদন্তের পর শাবকটির শেষকৃত্য করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। রাত্রে প্রায় 11টা সাড়ে 11টার দিকে মনে হয় হাতি আসে। আমার কাকুরা মনে হয় টের পায়। আমাদের এই ধান ক্ষতি করেছে, বিচন ধান, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমাদের এইটাই অনুরোধ, আমাদেরকে কিছু হাতি তাড়ানোর সরঞ্জাম যদি দেয় আমরা অনেক উপকৃত হব। আমাদের এখানে ঘর বসতি আমাদের ফরেস্টও কাছে, এটা দিলে আমরা খুবই উপকৃত হব, এটাই আমাদের জানানো আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শাহিদ আলী, আমাদের বাড়ি হচ্ছে তেশিমিলা। কি হয়েছিল একটু বলুন। রাত 12টার দিকে হাতি চলে এসে ওখানে প্রায় হাতি ছিল 35-40টার মতো, রাত্রেবেলা আন্দাজ করে যেটা আমরা দেখছি। তো এসে প্রথমত ধান খেয়েছে। ধান খাওয়ার পরে আমাদের এখানকার কৃষক ভাই যারা আছে তারা বিচন টিচন বুনছে, ঠিক আছে, সে বিচনগুলো নষ্ট করছে। তারপরে কোলা খাইছে, সুপারি ভাঙছে, ইত্যাদি ইত্যাদি কাজ করছে। তো যাই হোক, ওরা তো পশু জিনিস, ওদের সঙ্গে তো আর বেশি কিছু করা যায় না। তবে একটা জিনিস হচ্ছে কি, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা যে এখানে আছি ঘনবসতি মানুষ, তো আমাদেরকে যদি ওরা লাইট পটকা এগুলো দিয়ে যদি ওরা উপকৃত করে তাহলে আমাদেরও উপকৃতে আসবে। কারণ রাত্রেবেলা হাতি আসলে আমরা কোথায় যাব, এই আমার কথা। এখানে কত বিঘার মতো জমি নষ্ট হইলো ফসল? এখানে আন্দাজ করে যেটা বোঝা যাচ্ছে তাতে 1.5-2 বিঘা ধরে নাও। ধানের জমি নাকি? ধান হয়ে গেছে। মনে করো যে 5-7 দিন 10 দিন পরে ধান ওরা কাটতো, যার ধান তারা 5-7 দিন 10 দিনের মধ্যে ধানটা কাটতো। সে ধানটা নষ্ট করলো, যাক পশু খেয়ে গেছে। আপনার নাম এবং পরিচয়? তো ওইটার জন্য কোনো ব্যাপার না, খেয়ে চলে গেছে। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের এই যে ঘনবসতি পাড়াটা আছে আমরা এখানে মোটামুটি 10-12 ঘর 15 ঘরের মতো মানুষ বসবাস করি। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যদি আমাদের একটু সহযোগিতা করে আমাদের লাইট ফাইট বা যেগুলো আর প্রয়োজনীয় জিনিস, মনে করো পটকা, এগুলো আমাদের দিলে রাত্রেবেলা হাতি আসলে আমরা উঠে সেগুলোকে একটু তাড়ানোর চেষ্টা করব। কারণ বাড়িতে তো ফ্যামিলি, বাচ্চা কাচ্চা অনেকেই আছে, এবার বাড়ি পৌঁছে গেলে তো আমাদের পুরোই না ক্ষতি হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শফিউল ইসলাম। বাড়ি আমাদের পূর্ব ডামডিম বলে, এই জায়গাটার নাম উপবাড়ি বলে। ধন্যবাদ। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান? ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ। চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন, পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা
এ ফ্যাশন স্টুডিও, অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।